আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কমপ্লিট মাছের রেসিপি। এই রেসিপিটা আমি আজ আপনাদেরকে খুব সহজভাবে করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি কমপ্লিট মাছ। মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোকে এবার আমি ভালো করে মাখিয়ে নিব। তো এগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নিব। তো এখানে দিয়ে দিব তেল। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি। তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো একে একে দিয়ে দিব। তো মাছগুলো এক পিঠ হয়ে গেছে ভাজা। তো আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি এই মাছগুলো তুলে নিব। এই তেলে এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর দিব জিরে গুঁড়ো। আপনারা চাইলে পেঁয়াজ আর জিরে একসঙ্গে বেটেও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। তো এখানে আমি দিয়ে দিব সামান্য টমেটো কুচি। তো আপনারা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন। তো এটা আমি মশলার সঙ্গে ভালো করে কষে নিব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। তো পানিটা ফুটে উঠলে মাছগুলো ঢেলে দেব। আমি আজ আপনাদেরকে এই রান্নাটা খুব সহজভাবে করে দেখিয়েছি। আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন। এই মাছটা খেতে দারুণ লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো তাহলে কত সহজে রান্না করে ফেললাম কমপ্লিট মাছ। এই মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। আপনারাও একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন। আর দুপুর বেলায় ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে তো কোনো কথাই হবে না। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই রেসিপিটা।